আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। দিনের শিশুমার পক্ষ থেকে আমি মোহাম্মদ শ্রীকান্ত তোমাদের স্বাগত জানাই। আজকের গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে আমাদের সপ্তম শ্রেণীর পিচ্চি পিচ্চি স্টুডেন্টদের নিয়ে। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গণিতে যাদের সমস্যা আছে, আমরা গণিতের আমাদের ইউটিউব চ্যানেলে গণিতের পুরো বইটা পেয়ে যাবা, পার্ট বাই পার্ট প্রতিটা অধ্যায়ের। তো ইনশাআল্লাহ সাথে থাকবা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আজকে তোমাদের করাবো 7.1 পার্ট 1 আমাদের বীজগণিতের মধ্যে সমীকরণের। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তোমরা অনেক কিছু শিখতে পারবা। আর যাদের তোমাদের খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের এখানে দেখানো হবে, কারণ তোমরা এখন ছোট, 6-7 যারা আছো তোমরা এখন ছোট, সেজন্য আমরা 6-7 এর ম্যাথ গুলো করার সময় একেবারে পুরা স্বভাবে আমাদের প্রাইভেট সিস্টেমে পড়ানো হয় ইউটিউবের মধ্যে। তো আশা করি দেখলে ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব গুরুত্বপূর্ণ, অনেক সহজ অঙ্ক, তোমরা বুঝতে পারবে। দেখো আমাদের এখানে আমরা 1 থেকে 9 পর্যন্ত আমরা কভার করবো আজকে। 1 থেকে 9 পর্যন্ত পার্ট 1 এর মধ্যে চলে আসবে, পার্ট 2 পার্ট 3 এর মধ্যে আর সবগুলো ভাবা। এখন আমাদের সমীকরণ x এর মানটা বের করতে বলছে। তাহলে এখন দেখো আমরা এখানে একটা সমান আছে, সমীকরণ মানে কি, এটার মান যা হবে এটার মান তা হবে। এটার মান 2 হলে এই পাশের মান এই পাশের মান 2 হবে। এখন দেখো আমরা 4x টা লিখবো, এটাকে প্লাস দিয়ে সমানের এই পাশে কিছু না থাকলে কি হয়, এখানে প্লাস, প্লাসটা এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। আমরা 2 সলব গুলো এক পাশে আনবো, 7 লিখলাম, 7 আর প্লাস প্লাসটা দিতে হবে না, এই প্লাসটা এবার লিখতে হবে মাইনাস, কারণ আমরা এক্স গুলো এক পাশে আনতে দিকে না, কারণ আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে। এরপর আসি 4x 2x মাইনাস করলে কত হয় 2x, 7 থেকে 1 মাইনাস করলে কত হয় 6 x 6, 2টা নিচে যাবে, 2 এর সাথে x গুণ আছে 2 ইনটু x, আর 2 দিয়ে এটা ভাগ করলে কত হয় 3, তাহলে x এর মান কত হবে 3, x এর মান কত 3, বুঝতে পারছো এখন? আচ্ছা, এবার আসছি আর আমরা x এর মান যে 3 হয়েছে সেটা আমরা উত্তর সঠিক হয়েছে কিনা, অনেক সময় দেখা যাচ্ছে শুদ্ধি পরীক্ষণ করতে বসে। দেখো আমরা একটা শুদ্ধি পরীক্ষণ করবো। দেখো আমরা একটা 4x মানে গুণ 4 x মানে গুণ, x এর মান কত হয়েছে 3, আচ্ছা প্লাস 1, তাহলে কত হয় 3 4 কত হয় 12, 12 কত হয় 13, তাহলে এই ভাষার মান কত পাইছি 13। এখন এই ভাষার মান কত হবে 2x প্লাস 7, দেখো একটু এদিকে দেখাই, 2x প্লাস 7, x এর মান কত পাইছি 3 পাইছি, তাহলে 2 সাথে x গুণ 3, তাহলে 3 ইন্টু 2 কত হয় 6 ইন্টু 7, তাহলে কত হয়েছে 13, তাহলে এই ভাষার মান 13, এই ভাষার মান 13, তাহলে আমাদের উত্তরটা মিলছে। কেন 3 হলো বুঝছো তো? আচ্ছা, এটা করতে হবে না যদি বলে শুদ্ধি পরীক্ষা করো, অনেক সময় আমাদের ইয়াতে বলে সৃজনশীলে শুদ্ধি পরীক্ষা করো, মান বের করে শুদ্ধি পরীক্ষা করো, তখন লাগবে, আর না হলে লাগবে না, সেটা বোঝার জন্য। এটা কিন্তু শুকনো বিষয়, কেন হয়েছে সেটা উত্তর। এরপরে দেখো 5x, এটা কিছু না প্লাস, এটা বসালাম মাইনাস হবে, 3টা বসবে, 3 আর প্লাস প্লাসটা দিতাম না, কিছু না থাকলে প্লাস, এবারে মাইনাসটা প্লাস হবে। 5x থেকে 2x চলে গেলে কত হয় 3x, 3 দিয়ে কত হয় 6x, তিনটা এখানে গুণাগার আছে, 3 ইন্টু x, 3 একা গুণাগার আছে, এটা নিচে যাবে, গুণ থাকলে ভাগ হবে, তাহলে কত হয়েছে x সমান কত 2, বুঝতে পারছো? তাহলে 5x এটা প্লাস এটা মাইনাস, তারপর 3টা বসছে মাইনাসটা প্লাস হয়ে 3 দিয়ে কত হয় 6, 5 এর 2x হলে 3x, x বসছে 3টা নিয়ে যাবে, 3 দিয়ে গেলে তো 2x সমান 2। এই 3টা এখানে গুণাকার আছে, এটা এখানে ভাগ করেছে, ভাগটা কি হবে গুণ হবে। দেখো এখানে একটা ভাগ আছে 7 এর, x 4 এটা নিচে আছে না, সেটা উপরে গুণ হবে, এটা ভাগ আছে, এটা কি হবে গুণ হবে, 1 ইনটু 4, 3টা বসছে নিচে, সুতরাং x সমান কত 4 আর 1 গুলো 4, এটাই হচ্ছে উত্তর। এটা হচ্ছে উত্তর, কারণ আর ভাগ যাবে না, আর কি যাবে না, ভাগ যাবে না, 4 আর 1 4, 3 দিয়ে এটা ভাগ যাবে না, এটাই উত্তর। তাহলে গুণ থাকলে এটা ভাগ হবে, কি হবে ভাগ হবে, আর প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে কি হবে মাইনাস হবে, ভাগ থাকলে সেটা কি হবে উপরে গুণ হবে, আর যদি মাইনাস থাকে প্লাস হবে, তাহলে মাইনাস থাকলে প্লাস হবে, দেখো মাইনাস থাকলে এখানে কি হয়েছে প্লাস হয়েছে, বুঝতে পারছো তো? আসলে এখানে চারটা জিনিস, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, আর গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। আচ্ছা, এবার আসি 3y 7y, 3y 7, আচ্ছা এখানে 7টা বড়, এখানে কি বড় 7টা বড়, আমরা একটা কাজ করি, এটি যেহেতু বড় আমরা দুই ভাবে করতে পারি, আমরা 1টা এখানে লিখলাম, এটা প্লাস, প্লাসটা লিখতে হবে না, কিছু না তাহলে প্লাস, মাইনাস 1টা ভাষা আনলে প্লাস 1, দেখো 7y টা ভাষা বরাবর আছে, এই পাশে এটা নিয়ে যাব, এটা প্লাস, এটা কি হবে
মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য প্লাস না মাইনাস যাবে। তাহলে 1 কত হয়? 2। 4y থেকে 3y চলে গেলে কত হয়? 4y থেকে 3y চলে গেলে, সরি 7y থেকে 3y চলে গেলে 4y। 4টা কেন গুণাকার আছে? 4টা কেন কি হবে তাহলে? ভাগ হবে। কি হবে? 4টা কেন গুণাকার আছে, কি হবে? ভাগ হবে। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে তো 1, 2 দিয়ে 4 কে ভাগ করলে, সুতরাং y টা পাশে নিয়ে আসলে 1/2। ওয়াইটা পাশে নিয়ে প্লাস মাইনাস চেঞ্জ হবে না, কারণ এই ওয়াইটা পুরোটা পাশে নিয়ে আছে, এটা পুরোটা পাশে নিয়ে আছে। বুঝতে পারছো? তাহলে আমরা 7y টা লিখছি, এটাকে প্লাস, এটা মাইনাস হয়েছে, প্লাস 1টা বসছে, 1 প্লাসটা দিতে হবে না, মাইনাসটা প্লাস হয়ে 1 1 এর 2, 7y থেকে 3y চলে 4y, 2 বসছে, 4টা নিচে গেছে y, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 4 দিয়ে 2 কে ভাগ করলে 1। তাহলে এটা কত হলো? হাফ। আচ্ছা স্যার, আমরা এইভাবে না করে যদি আমরা এভাবে করি তাও একই অঙ্ক আসবে। দেখো 3y এখানে নিলাম, এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস 1টা বসছে, এটা প্লাস, এটা কি হবে? -1। 7y থেকে 3y চলে গেলে 4y, এটা বড়, 7টা বড় জন্য মাইনাস, কারণ আমার এখানে খরচটা বেশি। 3 টাকা দেওয়ার পরও আরো কি ধরো 60 টাকা থাকবে। ধরো তোমার কাছে 60 টাকা আছে, 3 টাকা দেওয়ার পরে তোমার কাছে 3 টাকা আছে, তুমি কি পেয়েছো 60 টাকা, তাহলে 60 টাকাটা বড়, চেন কি হবে? -4। তাহলে -1 -1 -2। তাহলে এখন কি হয়? y এ পাশে মাইনাস যায়, মাইনাস দুদিকে মাইনাস থাকলে চলে যাবে, দুদিকে মাইনাস থাকলে চলে যাবে। তাহলে উপরে 2 নিচে 4, অথবা মাইনাসটা এখানে বসাতে পারো, মাইনাসটা এখানে বসাতে পারো, মাইনাস চলে যাবে, এটা ভাগ করলে 1, এটা ভাগ করলে 2, সুতরাং y সমান কত? হাফ। বুঝতে পারছো? এবার আসি এটা 7y, এটা প্লাস, এটা মাইনাস হবে -1, এটা মাইনাসটা এবার কি হবে? প্লাস হবে। 7y থেকে y চলে গেলে কত হবে? 6y, আর এটা প্লাস, এটা মাইনাস, তাহলে কত হয়? +4y, 4 6টা গুণ আছে, ভাগ হবে 3, এটা হলো 2/3। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি 7। আচ্ছা, আমরা এটা -2z, এটা কিছু না প্লাস, এটা কি হবে? মাইনাস 2টা লিখলাম, এটা কিছু না প্লাস, এটা কি হবে? মাইনাস। তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে মাইনাস কি হবে? 5z, এটা দিয়ে এটা গেল তাই -15, এটা বড় সেজন্য মাইনাস, -15 -5টা নিচে গেল, তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হয়? 3, মাইনাস চলে গেল, সুতরাং z সমান কত? 3। z সমান কত? 3। তাহলে টট ইন সেট, এটাকে প্লাস, এটা কি হবে? মাইনাস, সরি, এটা মাইনাস, এটা কি হবে? প্লাস, এটা মাইনাসটা কি হবে? প্লাস। তাহলে এটা মাইনাসটা প্লাস হলো, জেড গুলো এক পাশে আনলাম আর সংখ্যাগুলো এক পাশে নিলাম, 3, এটা মাইনাসটা বেশি প্লাস। তাহলে কত হলো? এটা যোগ করলে হতো 15, এটা যোগ করলে হতো 8। তাহলে জেড 8 আর হতো 15। বুঝতে পারছি? আচ্ছা, তারপর এটা x/2, এটাকে প্লাস এর যাবে -x/2। আচ্ছা, আমরা এখানে x টা লিখি, তাহলে 3 থেকে 2 গেলে 1 গেলে কত হয়? 2, এর নিচে 2 আছে না, নিচে কি আছে আমাদের? 2 আছে, 2 এটা উপরে যাবে, 2 এটা কি হবে? উপরে 3 থেকে 1 গেলে 2, 2 এটা উপরে গুণ হবে। দেখো 4টা উপরে গুণ হয়েছে না, ভাগ থাকলে গুণ হবে, সুতরাং 2 × 2 4, x সমান কত হয়? 4। এখানে আবার ভগ্নাংশ আছে, তাহলে x - 2 7, এটা প্লাসের কি হবে? মাইনাস, প্লাস কি হবে? মাইনাস। আচ্ছা, তাহলে এখন 3 আর 2 লসা কত হয়? 6। 3 আর 2 লসা কত হয়? মনে আছে তো আমাদের ছোটকালের পড়া, 2 দিয়ে ভাগ করলে এটা যাবে, এটা যাবে না, 3 দিয়ে ভাগ করলে এটা যাবে, এটা যাবে না, সেজন্য 3 × 2 6 করে ফেলবো। ঠিক আছে? তাহলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এটা দিয়ে এটা গেলে হতো 2, 3 দিয়ে এটাকে ভাগ করলে হতো 6 কে, প্রথমে 3 দিয়ে আমরা 6 এ ডিভাইড করব, কত হয়? 2, এই 2 দিয়ে উপরটা গুণ করব, 2x। ঠিক আছে? আবার 2 দিয়ে 6 এ ভাগ করব, কত হয়? 3।
এই 3 দিয়ে এই 2 দিয়ে 6 এ ভাগ করে 3 পেলাম, 3 দিয়ে এটা বাদ দিয়ে পারবো আমরা, কত হবে 3x। তাহলে কত হয় 2x থেকে 3x চলে গেলে কত হয় -x। 2 এটা ভাগ আছে, এটা করে গুণ হবে। সুতরাং x সমান 6 গুণ কত হয় 12, এটা মাইনাস টেবিলে চলে যাবে, আর x সমান হচ্ছে -12। আশা করি বুঝতে পারছো 1 থেকে 9 পর্যন্ত। পরবর্তীগুলো আমাদের পার্ট বাই পার্ট পেয়ে যাবা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এরপর কোনো যদি সমস্যা হয় তোমরা কমেন্ট করবা। ভালো থাকিও।